বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। লাদাখের বার্স এলাকায় ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ ঘটল চীনা সেনারা, যদিও এই ঘটনা অস্বীকার করেছে উধমপুরে ভারতীয় সেনার মুখপাত্র। ফের ভারতের চীনা সেনার অনুপ্রবেশ, এবার লাদাখের বার্সে এলাকায়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, লাদাখের বার্সে এলাকায় ভারতের সীমান্ত পেরিয়ে 25 থেকে 30 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীনা সেনা। সংবাদ সংস্থা সূত্রে খবর, গতকাল সেনা ছাউনিতে যাওয়ার পথে বিষয়টি নজরে আসে জওয়ানদের। দেখা যায় ভারতীয় ভূখণ্ডে চীনের পিপলস লিবারেশন আর্মির জওয়ানরা পতাকা লাগিয়ে রীতিমতো ঘাঁটি গেড়ে বসেছে। পতাকায় লেখা রয়েছে, এটা চীনের অংশ, পিছু হটো। ভারতীয় সেনা তাদের পিছু হটতে বললেও অস্বীকার করে চীনা সেনা। যদিও চীনা সেনার অনুপ্রবেশের কথা অস্বীকার করেছেন উধমপুরে ভারতীয় সেনার মুখপাত্র। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 8 ঘন্টায় 1,80,000 গাছের চারা রোপণ করে লিমকা বুক অফ রেকর্ড গড়ল সীমান্ত রক্ষী বাহিনী তথা বিএসএফ। ভারত বাংলাদেশ এবং ভারত পাকিস্তান সীমান্ত লাগোয়া অবস্থানে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে জওয়ানরা। আখাউড়া সীমান্তে বিএসএফ এর সঙ্গে দিয়েছিল বাংলাদেশের বিজেপি জওয়ানরাও। আমার পৃথিবী আমার কর্তব্য, এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার এক ঐতিহাসিক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল বিএসএফ বাহিনী। এদিন সকাল 10টা থেকে 10:30 এই 8 ঘন্টায় 1,80,000 গাছের চারা রোপণ করে লিমকা বুক অফ রেকর্ড করে তারা। ভারত বাংলাদেশ সীমান্তের 4,096 কিমি এলাকা এবং ভারত পাকিস্তান সীমান্তের 3,323 কিমি এলাকার বিউপি ও সেক্টর হেডকোয়ার্টারগুলিতে গাছ লাগিয়ে এই রেকর্ড করে তারা। তাদের এই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন ত্রিপুরা রাজধানী আগরতলা পার্শ্ববর্তী আখাউড়া ভারত বাংলাদেশ সীমান্তেও গাছ লাগায় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। আখাউড়া সীমান্তে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হয়েছিল বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী, বর্ডার গার্ড অব বাংলাদেশ তথা বিজিবির জওয়ানরাও। বিএসএফ বাহিনীর তরফে এদিন বিজিবির হাতে কিছু গাছের চারা তুলে দেওয়া হয়। অপরদিকে বিজিবির তরফেও বিএসএফ এর হাতে কিছু গাছের চারা তুলে দেওয়া হয়। বিএসএফ এর পাশাপাশি বিজিবি বাহিনীর সদস্যরাও সীমান্তের ভারতীয় অংশে গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে বিএসএফ এর গোকুলনগর সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি বিএস তলিয়া সংবাদ মাধ্যমকে জানান, तो बेसिकली ये जो 5 जून 2010 से जी न्यूज ने एक मुहिम छोड़ा था कि माई अर्थ माई ड्यूटी, इसी के तहत में आज बीएसएफ और बीजेपी द फ्रेंडली कंट्री एंड फ्रेंडली सिक्योरिटी फोर्स गार्डिंग द इंटरनेशनल बॉर्डर बांग्लादेश एंड इंडिया, तो आज हमने अपना फ्रूट जो ट्रीज है उसको एक्सचेंज किया है ताकि उनके जो पेड़ पौधे हमारी कंट्री में लगे और हमारे जो पेड़ पौधे इनके बॉर्डर एरिया में कंट्री में जहाँ भी इनका एस्टेब्लिशमेंट बीजेपी वहाँ लगे। और इसका एम यह है कि आज के जो समय में देखते हुए और जो प्लांटेशन होना बहुत ज़रूरी है, क्योंकि इससे हमें आपका जड़ जमीन और सब चीज़ से जुड़े हुए हैं। ताज़ा हवा है, आपका जो इरोजन होता है ज़मीन का, मिट्टी का, वो कटाव रुकना है। और जो इस जो गरीब लोग हैं, प्लांटे से फल फ्रूट लगने से इससे काफ़ी जो आज जो लगा तो उसका भी है, फर्दर जब मार्केट में जब जाता है, जो बिक्री करता जो खरीदता है उसको भी इसका फ़ायदा है। तो ये हमारा एक गुड जेस्चर है आज हमारे यहाँ पे। और ये वीक जो 15 से 21 तारीख तक जो बीएसएफ हम वो मना रहे हैं। और बेसिकली बीएसएफ आज पूरे इंडिया के अंदर बल मुख्यालय फोर्स हेडक्वार्टर से लेके बॉर्डर आउटपोस्ट तक कंप्लीट बीएसएफ के अंदर, चाहे पाकिस्तान बॉर्डर हो या बांग्लादेश बॉर्डर हो, हमने तकरीबन 1,80,000 पेड़ लगाने हैं। অপরদিকে বাংলাদেশের বিজেপির সিও সালাউদ্দিন খালিদ জানান, আমাদের এটা দেখা হচ্ছে যে একটা ফ্রেন্ডশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম হিসেবে আমরা যেটা যে গুডউইল জেস্টার, আমরাও ওনাদেরকে ফলজ বৃক্ষ উপহার দিচ্ছি, ওনারা আমাদেরকে দিচ্ছেন। এটা আমাদের ক্যাম্প এবং আশেপাশের এলাকায় লাগানো হবে, সেই হিসেবে এটা দেওয়া আছে যে জাস্ট টু স্ট্রেংথেন দি ফ্রেন্ডশিপ বিটুইন বিএসএফ অ্যান্ড বিজিবি। দ্যাট ইজ দি বেসিক ইন্টেনশন অ্যান্ড দি এইম অফ দিস প্রোগ্রাম। ইউ মে আস্ক হিম এনিথিং ইউ ওয়ান্ট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক গাঁজা বিরোধী অভিযানে নেমে কলমচড়া আদর্শ কলোনি এলাকা থেকে অবৈধ 800 কেজি গাঁজা উদ্ধার করল সোনামুড়া মহকুমা প্রশাসনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। অবৈধ গাঁজা বিরোধী অভিযান জারি রাখল সোনামুড়া মহকুমা প্রশাসন। মঙ্গলবার বক্সনগর ব্লক এলাকার আদর্শ কলোনিতে 10 থেকে 12টি বাড়িতে তল্লাশি চালিয়ে 800 কেজি অবৈধ গাঁজা উদ্ধার করল সোনামুড়া মহকুমা প্রশাসনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। জানা যায়, বাড়ির পেছনে পরিত্যক্ত স্থানে ড্রামবন্দি অবস্থায় ওই গাঁজাগুলি উদ্ধার করেন অভিযানকারী দল, যার নেতৃত্বে ছিলেন মহকুমা শাসক সুভাষিস দাস, ছিলেন বিএসএফ 158 নং বাহিনীর কমান্ড্যান্ট রোহিত সিংহ। অবৈধ গাঁজার বাজার মূল্য প্রায় 40 লক্ষাধিক টাকা হবে বলে জানান মহকুমা শাসক সুভাষিস দাস। লুকিয়ে রাখা হয়েছে, তো আমরা তল্লাশি চালাই এবং প্রায় 10 থেকে 12টি বাড়িতে তল্লাশি চালানো হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাড়িঘরের পেছনের থেকে এগুলো লুকানো অবস্থায় পাই। যে পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে সেটা
আনুমানিক হিসেব হচ্ছে প্রায় 800 কিলোগ্রাম, 800 কিলো, যার বাজার মূল্য হচ্ছে 40 লক্ষ টাকা, 40 লাখ। আগামী দিনেও এরূপ গাঁজা বিরোধী অভিযান জারি রাখবে মহকুমা প্রশাসন বলে জানান মহকুমা শাসক সুভাষিস দাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। বিজ্ঞাপন বিরতির পর আবার স্বাগত। বক্সনগর ব্লকের অধীন কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় কুলুবাড়ি সুকান্ত কমিউনিটি হলে। শপথ বাক্য পাঠ করেন সোনামুড়া ডেপুটি কালেক্টর শুভব্রত ভট্টাচার্য। সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়ের পর রাজ্যের প্রায় সবকটি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের জয়ী সদস্যদের শপথ গ্রহণ প্রায় শেষ। সিপাহীজলা জেলার বক্সনগর ব্লকের অধীন কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান পদে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় মঙ্গলবার, যদিও পঞ্চায়েতের জয়ী সদস্যরা পূর্বেই শপথ গ্রহণ করেছেন। কুলবাড়ি সুকান্ত কমিউনিটি হলে অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সোনামুড়া ডেপুটি কালেক্টর শুভব্রত ভট্টাচার্য প্রধান ও উপপ্রধানকে শপথ বাক্য পাঠ করান। প্রধান পদে শপথ নেন হুমায়ুন মিয়া ও উপপ্রধান পদে আব্দুল সালাম। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সিপিএম কুলবাড়ি অঞ্চল সম্পাদক শোভা মিয়া, বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ চক্রবর্তী, বিভাগীয় সদস্য আবু তাহির সহ অন্যান্যরা। উল্লেখ্য, কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতটি স্বাধীনতার পর থেকেই সিপিএম এর দখলে রয়েছে। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে 12টি আসনের মধ্যেই সবকটি আসনই সিপিএম এর দখলে গিয়েছে। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে পঞ্চায়েত এলাকার জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিন একই দিনে ব্লক এলাকার আড়ালিয়া ও এনসিনগর গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান পদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গ্রাম পঞ্চায়েত 1978 সাল থেকেই এখানে 78 সালের পর থেকে কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন বাড়ছে আগের তুলনায়। এখন বর্তমানে কুলুবাড়ির যেই পরিস্থিতি, কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েত রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ শতকরা 70% মানুষের কাছে পৌঁছে দেওয়া বামফ্রন্ট সরকারের জনমুখী কর্মসূচি থাকাতেই আমাদের এই কাজগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। আজকে এই বছর আমি কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হইয়া আগামী দিন এই কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের আরও জনসাধারণের মানুষের যে আরও বেশি যাতে উন্নয়ন ঘটে। কিছু কিছু পাড়ার মধ্যে এখনও পানীয় জলের সমস্যা, বিশেষ করে এদিকে আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের প্রথমত দেখতে হইব। আবার কিছু কিছু এলাকার মধ্যে এখন বিদ্যুতের সমস্যা আছে, এই বিদ্যুৎ পৌঁছে দিতে হইব মানুষের মধ্যে। এবং আমাদের এখনও কিছু ফ্যামিলির মধ্যেই স্যানিটেশন পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এই স্যানিটেশনও যাতে আগামী দিন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্য আমরা অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে হইব। রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলেমুড়া প্রশাসনের উদ্যোগে আজ চাকমাঘাট বাজারের কয়েকটি দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণে অবৈধ কেরোসিন ও বিলিতি মদ উদ্ধার করে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে তেলেমুড়া মহকুমা প্রশাসক বিম্বিসার ভট্টাচার্যের নেতৃত্বে ডিসিএম শঙ্কর নারায়ণ দাস, মহকুমা প্রশাসনের খাদ্য দপ্তরের আধিকারিক, আবগারি দপ্তরের ইন্সপেক্টর রুমা রুদ্র পাল সহ তেলেমুড়া পুলিশ প্রশাসন তেলেমুড়া চাকমাঘাট বাজারের কয়েকটি দোকানে অভিযান চালিয়ে বেআইনিভাবে মজুত রাখা 845 লিটার কেরোসিন সহ প্রচুর পরিমাণে বিলিতি মদ উদ্ধার করে। মঙ্গলবার সকাল 10টা থেকে চলে অভিযান। প্রথমে দুটি দোকানে হানা দেয় এবং মজুত কেরোসিন উদ্ধার করে, যার মালিক ছিল বলরাম সাহা, শ্রীনিবাস শর্মা, অনুকূল সাহা। এরপর আরও একটি পরিত্যক্ত ঘরে হানা দিয়ে কেরোসিন সহ পুরো মোবিল, এক বেনেল ও একটি মিক্সার মেশিন উদ্ধার করে, যা দিয়ে পুরো মোবিল ও কেরোসিনের সাথে কালার মিক্স করে ডিজেল তৈরি করে বাজারে বিক্রি করা হয়, যার মালিক ছিল বলরাম সাহা। এরপর আরও একটি দোকানে হানা দিয়ে 43 বোতল বিলিতি মদ উদ্ধার করে, যার বাজার মূল্য হবে প্রায় 11,000 টাকা। দীর্ঘদিন ধরেই তেলেমুড়া চাকমাঘাট এলাকায় অবৈধ কারবারের খবর ছিল। আজ সকালে অভিযানের ফলে চোরা কারবারিরা প্রায় অনেক দোকান
তালাবন্দি করে পালিয়ে যায়। অভিযান সম্পর্কে বলতে গিয়ে মহকুমা প্রশাসক বিম্বিসার ভট্টাচার্য জানায় যে 19 তারিখ আমাদের কাছে কিছু ইনফরমেশন ছিল, সেই ইনফরমেশনের ভিত্তিতে আমাদের নিকটবর্তী চাকলাঘাটে আমরা আমাদের যে রেগুলার অভিযানের পার্ট হিসাবে একটা এনফোর্সমেন্ট রেড করি, যাতে খাদ্য দপ্তরের আধিকারিকরা ছিলেন, এক্সাইজ দপ্তর ছিলেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফরা ছিলেন, পুলিশ ছিলেন। তার উপর ভিত্তি করে আমরা 3টে দোকানে কিছু কেরোসিন মজুদ পাই, যেগুলো আমাদের মনে হয় সব কিছু দেখে যেগুলো কালোবাজারিতে বিক্রি হয়। তার মধ্যে যদিও ওগুলো তদন্ত সাপেক্ষ তদন্ত চলছে, আমাদের কাছে যে ইনফরমেশান এসছে তাতে বলরাম সাহা, অনুকূল দাস এবং শ্রীনিবাস শর্মা ওনাদের নাকি এটা দোকান থেকে পাওয়া গেছে, কিন্তু এটা পুরোটাই তদন্ত চলছে। আমরা অ্যাকর্ডিংলি কেস লস করছি। অ্যাপার্ট ফ্রম কেরোসিন অয়েল, আমরা একটা দোকান পার্টিকুলারলি নিত্যগোপাল সাহা, ওনাদের দোকানে আমরা পেয়েছি প্রায় কিছু ফরেন লিকারের স্টোরেজ পেয়েছি, নিয়ার অ্যাবাউট 43 বটল। এগুলো সিজ করা হয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজার মূল্য বলতে এখনও পুরোটাই টেন্টেটিভ। কেরোসিন বাজার মূল্য আমরা যা পেয়েছি তা প্রায় 11,000 টাকার মতো, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটাকে এভাবে দেখলে না, আমাদের কাছে যে সমস্ত টাইম টু টাইম কমপ্লেন আসে, সরকারি মূল্যে এটা 11,000 হলেও বাজার থেকে অনেক গরিব মানুষও এগুলোকে বেশি মূল্যে কেনার মতো কিছু কিছু কমপ্লেন আমরা পাই। তো এগুলো আমাদের রেগুলার অভিযানের পার্ট, এবং এগুলো জারি থাকবে, যাতে সাধারণ যারা গ্রাহক আছেন তাদের যেন ঠকানোর যে কালোবাজারি বন্ধে যথাযথ ব্যবস্থা আমাদের যা রেগুলার চলছে সেটা চলতে থাকবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মাই আর্থ মাই ডিউটি এই স্লোগানকে সামনে রেখে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো কমলপুর মহকুমার বিএসএফ এর 27 নং বাহিনীর জওয়ানরা। মাই আর্থ মাই ডিউটি এই উদ্দেশ্যকে সামনে রেখে মঙ্গলবার কমলপুর মহকুমার বিএসএফ এর বিউপিগুলিতে একযোগে সকাল 10টা নাগাদ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। মরাচড়া 27 নং ব্যাটালিয়নের বিএসএফ ক্যাম্পে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ এর 27 নং বাহিনীর কমান্ডেন্ট মাজ্জামিল, কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছন্দা ভট্টাচার্য, অধ্যাপক শ্রীমন্ত রায়, ডিডব্লিউএস দপ্তরের ইঞ্জিনিয়ার মতিলাল বণিক, কমলপুর থানার সেকেন্ড অফিসার গোপাল সরকার সহ বিএসএফ এর জওয়ানরা। বিএসএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট মাজ্জামিল জানান, বিএসএফ এর সকল বিউপিগুলিতে মঙ্গলবার একযোগে বৃক্ষরোপণ করা হয়। এর উদ্দেশ্য হচ্ছে আমার পৃথিবীতে আমার কর্তব্য করা। যেভাবে সবুজ বনভূমি ধ্বংস হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত সমোপযোগী। তিনি আরো বলেন, अंतर्गत जैसे ये माई अर्थ माई ड्यूटी प्लांटेशन कैंपेन हुआ है, ये एनवायरमेंटल इश्यूज के बारे में अवेयरनेस फैलाने और उनके लिए अपना कंसर्न जाहिर करने के लिए किया गया है, क्योंकि आज के परिवेश में ज़रूरी है कि हम अपने पर्यावरण का ध्यान रखें, क्योंकि हम अंधाधुंध अपने पर्यावरण का एक्सप्लॉयटेशन तो करते हैं, लेकिन उसको रिस्टोर करने का सोचते नहीं हैं। ज़रूरत है इस बात की कि हम इस बारे में भी सोचें कि जिन संसाधनों का हम दोहन कर रहे हैं उनको साथ ही साथ रिस्टोर भी किया जाए। এদিন মহকুমা শাসকের পক্ষ থেকেও ডিসিএম বৃক্ষরোপণ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় ব্লকের অধীন ফুরাতল রাজনগর বিদ্যালয়ে শুরু হলো একটি টেলারিং প্রশিক্ষণ শিবির। 1.5 মাস ব্যাপী এই শিবিরে অংশ নেয় 25 জন প্রশিক্ষণার্থী। মঙ্গলবার বেলা 11টায় বিশালগড় ব্লকের অধীন ফুরাতল রাজনগর বিদ্যালয়ে স্থানীয় মহিলাদের নিয়ে 1.5 মাস ব্যাপী এক টেলারিং প্রশিক্ষণ শিবির শুরু হলো। গ্রাম্য মা বোনেদের স্বয়ংসম্বরতা করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ধরনের শিবিরের আয়োজন করা হয়ে থাকে। উক্ত শিবিরে আধুনিক মানের বস্ত্র তৈরিতে 25 জনকে বিশেষভাবে শিক্ষা দেবে টেলারিং প্রশিক্ষক সেলিনা বেগম। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমএসএমই ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট অশোক কুমার মুখার্জি এবং বিশেষ অতিথি ছিলেন রাজ্য ট্যাক্স কনসালটেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর রাজেশ দেবনাথ। স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা মিনিস্ট্রি, আমরা তারই ডেভেলপমেন্ট কমিশনারের আন্ডারে চাকরি করি। আমরা ভারতবর্ষের ডিফারেন্ট প্রান্তে আমাদের পোস্টিং হয় আর আমাদের কিছু টাস্ক দেওয়া হয়। এখন যে কাজগুলো আমরা করছি ভারত সরকারের জন্য, সেটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট জেনারেট করা। কি করে সেলফ এমপ্লয়মেন্ট জেনারেট করা হয় তার নানান ধরনের স্কিম আমরা নিয়ে আসি। রাজেশ সাহেব বললেন পিএমএজিপি আমাদের একটা স্কিম, যেখান থেকে লোককে লোন দেওয়া হয় 25 লক্ষ টাকা পর্যন্ত। তার মধ্যে 30% আমরা সাবসিডিও দিচ্ছি, দিয়ে আমরা লোককে বলছি তারা নিজের একটা কোনো কাজ করুক। আমাদের উদ্দেশ্য এই ইন্ডাস্ট্রিয়াল মোটিভেশন ক্যাম্পেইন করার উদ্দেশ্য হচ্ছে লোক যাতে মোটিভেট হোক, নিজের কোনো কাজ শুরু করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পে উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক বইমেলা শুরু হলো ধর্মনগরে।
সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এতে মোট 28টি স্টল খোলা হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের সহযোগিতায় রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পে উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক বইমেলা 2014 ধর্মনগরে চলছে। 4 দিনব্যাপী এই বইমেলা ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শুরু হয়েছে। এই প্রথম রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পে রাজ্যের 8টি জেলায় বইমেলা হচ্ছে। উত্তর জেলায় হচ্ছে 7ম। বইমেলা প্রসঙ্গে বইমেলা কমিটির আহ্বায়ক রবীন্দ্রচন্দ্র মালাকার জানান, এই মেলাতে মোট 28টি স্টল খোলা হয়েছে। মেলা প্রাঙ্গণে প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মেলা চলছে, সেই বইমেলা শুরু হয়েছে 16 তারিখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মাননীয় সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী বিজিতা নাথ। এবং ওই মেলাতে ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তর এবং ত্রিপুরা পাবলিশার গিল্ডের সহযোগিতায় রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পে চলছে 4 দিন ব্যাপী ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই মেলা চলবে। সমস্ত বই পড়ুয়া বই প্রকাশক লোকের সমাগম হবে। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের দিকে নজর রেখে সরকারের এই উদ্যোগ আমরা দেখেছি, সেই শুভ উদ্যোগে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। মেলা চলবে 19 তারিখ পর্যন্ত। থেকে 20টা স্টল দেওয়া হয়েছে এবং লোকাল যে বুকসেলার তাদের থেকে 8টা, অর্থাৎ টোটাল 28টা স্টল দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্পেশাল অলিম্পিক ভারত ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে বিশালগড় টাউন গার্লস উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে রাজ্যের প্রতিবন্ধীদের নিয়ে 2 দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুরা আকর্ষণীয় নাচ গান পরিবেশন করে। স্পেশাল অলিম্পিক ভারত ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে সোমবার বেলা 11টায় বিশালগড় টাউন গার্লস উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে রাজ্য প্রতিবন্ধীদের নিয়ে 2 দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রতিবন্ধী শিশুরা আকর্ষণীয় নাচ গান পরিবেশন করে। স্পেশাল অলিম্পিক মানসিক অনগ্রসরতা মুক্ত ব্যক্তিদের নিজেদের পূর্ণ সম্ভাবনা অনুভব করতে এবং তাদের দক্ষতার বিকাশ ঘটাতে সারা বছর ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণের আয়োজন করে থাকে। স্পেশাল অলিম্পিকের দর্শন প্রতিফলিত হয় তার শপথ বাক্যের মধ্য দিয়ে, আমাকে জিততে দাও, কিন্তু যদি না আমি জিততে পারি আমাকে প্রচেষ্টা করতে সাহসী হতে দাও। স্পেশাল অলিম্পিক ভারত হচ্ছে ভারত সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের স্বীকৃত একটি জাতীয় ক্রীড়া ফেডারেশন। এই দিনের এই রাজ্যব্যাপী ক্রীড়া ও প্রতিযোগিতামূলক আয়োজনে 350 জন প্রতিবন্ধী যুবক যুবতী অংশগ্রহণ করে, যার মধ্যে 50 মিটার সোজা দৌড়, খো-খো ইত্যাদি ছিল উল্লেখযোগ্য। 16 তারিখ থেকে স্পেশাল অলিম্পিক ভারত ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে এই স্পেশাল বাচ্চাদের নিয়ে, স্পেশাল নিড চিলড্রেনদের নিয়ে যে খেলাধুলার আসর শুরু হয়েছে। এখানে 16 তারিখে হয়েছে কোচেস ট্রেনিং প্রোগ্রাম। সমস্ত স্কুলের টিচারদের কোচেস ট্রেনিং দেওয়া হয়েছে এবং এই কোচেস ট্রেনিংয়ের পরে গতকালে 17 তারিখে হয়েছে একটা ডেমো গেম এবং ডেমো গেমের পরে আজকে মূল অনুষ্ঠান যে কম্পিটিশন শুরু হয়েছে সেটার উদ্বোধন স্পেশাল অলিম্পিকের। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্পেশাল চিলড্রেন যারা আছে, যারা প্রতিবন্ধী, বিভিন্ন রকমের প্রতিবন্ধী, ব্লাইন্ড, মানসিক প্রতিবন্ধী, অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ, সেরিব্রাল পালসি, অটিস্টিক, সমস্ত বাচ্চারা যাতে বা পার্সনরা যাতে মূল স্রোতে চলে আসতে পারে সেই সুযোগটা নেওয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 50 বছর পূর্তিতে বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাব তাদের শারদীয় দুর্গাপুজোর প্রস্তুতি এখন থেকে জোর কদমে শুরু করে দিয়েছে। তবে এলাকাবাসীরা এখন থেকে পুজোর আনন্দে উদ্বেলিত। শারদোৎসব বলে কথা, মাত্র 4-5টা দিনের আনন্দময় এই আনন্দ গোটা 1 বছরের অপেক্ষা অবসানের। সোমবার সকালে ঢাকঢোল পিটিয়ে শারদীয় আগমনের বার্তা দিল মায়েরা। বাঙালি রীতি মেনে জল ভরে স্থাপিত হলো পুজোর ঘট, আর মন্ত্র উচ্চারণে দেবীর আগমনের বার্তা দিল এলাকার কয়েকশো মহিলা। ওরিয়েন্টাল ক্লাব প্রাঙ্গণে কাঠামো পুজোর মাতল গোটা এলাকায়। ক্লাবের 50 বছর পূর্তিতে কি হবে এবারের আয়োজন, পুজোর ফাঁকে জানালেন পুজোর সম্পাদক গুপি দেব রায়। যেহেতু 50 বছর আমাদের ক্লাবের সুবর্ণ জয়ন্তী বছর শুরু হতে যাচ্ছে, সেই জন্য আমরা এবার বিলোনিয়া জনগণের প্রতি একটা বিশ্বাস রাখছি, আমাদের উৎসবটা এবার বাঁধনারা উৎসব হবে। বাজেটের কোনো সীমা থাকবে না। গতবার যা খরচ হয়েছিল এর থেকে অনেক টাকা বেশি খরচ হবে এবং সবটাই ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে আসছে। মূর্তি শিল্পী, আলোকসজ্জা এবং যারা প্যান্ডেল তৈরি করবেন তারা সবই আমাদের ত্রিপুরার বাইরে পশ্চিমবঙ্গ থেকে আসছেন। আর ত্রিপুরা থেকে থাকছে এবার ত্রিপুরার কুটির শিল্পের উপরে আমাদের একটা কুমুররা যে মাটির জিনিস তৈরি করে তার উপরে আমাদের কিছু কারুকার্য আমাদের প্যান্ডেলে থাকবে, সেটা একটা বিশেষ আকর্ষণ রাখবে।
ক্লাবের এই কাঠামো পুজোকে ঘিরে এলাকার মানুষের মধ্যেও ছিল সাজু সাজু রব। বছরে কটা দিন সব কষ্ট দূরে ফেলে সবাই মাতবে আনন্দ উৎসবে, সেই আশাতেই এখন ওরিয়েন্টাল ক্লাবের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।